তোমাদের সঙ্গে কদিন ধরে বেশ কয়েকটা বাঙালি থালির কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। আজ শেয়ার করব একটু অন্যরকম কিছু। চলে এসেছিলাম দিল্লি হাইওয়েতে ফেমাস ধাবা এক্সপ্রেস ধাবাতে। দেখো এখানে আসার মেন যে কারণ সেটা হচ্ছে এই মাটন চাম্পারান। এই মাটন চাম্পারানটা এই যে তোমাদের দেখালাম এইখানটাতেই তৈরি হয়। আর এই মাটন চাম্পারান কিন্তু আমরা যতদূর শুনেছি এই দিল্লি এক্সপ্রেসওয়েতে যে ধাবাগুলো রয়েছে সেখানে খুব টেস্টি এবং খুব ডিলিশিয়াস হয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা ধাবায় কিন্তু না। দেখো আমরা অর্ডার করে নিয়েছিলাম এরকম একটা মাটন চাম্পারান হান্ডি, আর তার সঙ্গে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস। কতটা কি খেতে পারবো না পারবো তাই জন্য একটাই অর্ডার করেছিলাম। দেখো ও তো হাঁড়িটা চটজলদি খুলে ফেলেছে, ও পেয়েছিল ভীষণ খিদে, ও খুলে আবার দেখে নিল। আমিও একটু পাকাও মেরে আবার চামচ দিয়ে তুলে দেখছিলাম। আমি কিন্তু কোনো ওজন টোজন বলতে পারবো না। অনেকে বলে এটা এত গ্রাম অত গ্রাম, আমি বাবা অত বুঝি না। আমি খেতে খুব ভালোবাসি। আমি শুধু এইটুকুনি জানি যে কোনটার কত স্বাদ বা কোনটা বেস্বাদ, এইটুকুনি আমি বলতে পারি। তো দেখো দেরি না করে চটজলদি নিয়ে নিয়েছিলাম রাইস, তারপরে নিয়ে নিলাম মাটন। মাটনটা থেকে যে আরোমাটা আসছিল না, অসাধারণ, কি বলবো। যাই হোক, নিয়ে নিয়েছিলাম এক পিস মাটন, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটুখানি গ্রেভি। গ্রেভির সঙ্গে দেখো কি সুন্দর মাটনের কিছু ছোট ছোট কিমা মতনও ছিল। তো চলো এবার তোমাদের খেয়ে জানাই যে টেস্ট কেমন ছিল। টেস্টটা কিন্তু ব্যাপক ছিল। দেখো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু যে খাবারের ভালো টেস্ট না হয় আমি বলেই দিই, কিন্তু মাটনটা এত সুন্দর, পুরো মুখে দিলে না মেল্ট হয়ে যাচ্ছিল। আর মাটনের এই যে ফ্রাইড রাইসটা ছিল, ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু অনেক চিকেন ছিল, অনেকগুলো প্রন ছিল। এটা মিক্স ফ্রাইড রাইসই ওরা দিয়েছিল। আর সিরিয়াসলি বলতে মাটন চাম্পারানটা জাস্ট অসাম ছিল, অসাম। আমি তো তোমাদের বলবো কখনো এই ধাবাটাতে গিয়ে একবার মাটন চাম্পারান ট্রাই করে দেখো, যেন মনে হবে পুরো বিহারি স্টাইলে বানানো। কারণ এই চাম্পারানটা কিন্তু বিহারেরই একটা ফেমাস ডিশ। তো আমার তো অসাম লেগেছিল। আমি বেশ কয়েক মাস আগে এখানে অন্য একটা রেস্টুরেন্ট থেকেও খেয়েছিলাম চাম্পারান, বাট এতটা টেস্টি ছিল না। যাই হোক, আমার তো খুব বেস্ট লেগেছিল এই মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে মাটন চাম্পারানটা। হয়তো সাদা ভাতের সঙ্গেও অনেক সুন্দর লাগবে। অন্য কোনো সময় একবার ট্রাই করে নিশ্চয়ই দেখাবো। আর এটা দেখো, মাটন চাম্পারানের যে মেইন জিনিস, এরকম একটা গোটা রসুন এর মধ্যে থাকে। তো আমি এটা এবার একবার খেয়ে দেখলাম কেমন লাগে। ও অসাম। কাঁচা রসুনের কিন্তু কোনো গন্ধই ছিল না। পুরো মাটনের যে গ্রেভিটা ছিল না, পুরো তার ফ্লেভার ছিল। দারুণ দারুণ, এক কথায় দারুণ। আমার তো ভাই সলিড লেগেছিল মাটন চাম্পারানটা। টোটাল পিস ছিল 5 পিস, মানে 5 পিস মাটন ছিল। আর এই যে ফ্রাইড রাইসটা যে একটা বোল ছিল, মানে কোয়ান্টিটি বেস্ট ছিল। হাঁড়িটার প্রাইস নিয়েছিল হচ্ছে 470 টাকা, রাইসটা ছিল হচ্ছে 220 টাকা। নো ডাউট খুব ভালো ছিল। তোমাদের যদি এরকম দিল্লি হাইওয়েতে অন্য কোনো ধাবা যদি জানা থাকে যেখানে এরকম মাটন চাম্পারান পাওয়া যায়, প্লিজ জানিও। আর আমি তো বলবো কেউ যদি এই ধাবাটাতে না গিয়ে থাকো, একবার গিয়ে এখান থেকে ট্রাই করে দেখতে পারো। দারুণ ছিল মাটন চাম্পারানটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখো আমার খাওয়াও শেষ তোমাদের সাথে গল্প করতে করতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।